আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক্যাল সার্কিট 2 দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে একটা প্রমাণ আছে যে প্রমাণ করো যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার গ্রহণ শূন্য, অথবা এভাবেও আসতে পারে দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। এটা আজকে আমরা বুঝবো, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে মূল প্রশ্ন থেকে এটা আমার অ্যান্সার। ধরি কোনো মুহূর্তে থিটা অবস্থায় ভোল্টেজ ও কারেন্টের তাৎক্ষণিক মান ভি আই। এখন আমার এখানে প্রশ্নটা আছে, তাৎক্ষণিক মান বলতে কি বুঝো? তাৎক্ষণিক মান বলতে কি বুঝো সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, আমরা ফার্স্টে একটা সাইন ওয়েভ নিতে পারি। একটা সাইন ওয়েভ তৈরি করব। একটা সম্পূর্ণ সাইকেল, এটা কি একটা সম্পূর্ণ সাইকেল, অর্থাৎ সাইন ওয়েভ বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে সম্পূর্ণ সাইকেল, এখানে মান কত আমার? 0। আর এখানে ধরতে পারি কি একটা বৃত্তের মান কত আমরা জানি, একটা বৃত্তের মান থাকে 360 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা একটা বৃত্তাকার হয়েছে না? তাহলে একটা বৃত্তের মান কত? 360 ডিগ্রি হলে আমার পায়ের মান কত আমরা কি জানি? পায়ের মান কত? শুধু 180 ডিগ্রি। তা আমার যদি এখানে একটা পাই হয়, আমরা এখানে লিখতে পারি না 2 পাই? 2 পাই লিখতে পারি আমরা। এখন আমরা এখানে কীভাবে 2 পাই লিখছি বিষয়টা বুঝতে পারছি। এখানে সর্বোচ্চ মান করতে হলে 2 পাই, তাহলে 2 পাই লেখা যায়। এবং যেহেতু আমরা তাৎক্ষণিক মান বের করব, তো এখানে মনে করো এই সাইন ওয়েভের তাৎক্ষণিক মান কোথায় তোমরা কি জানো? মনে করো এইটা এখান থেকে এখানে একটা, এই পর্যন্ত একটা কি মান, এখান থেকে একটা মান, দুইটা মান। এখন এইটা তাৎক্ষণিক মান বের করব, এই যে মাঝ বরাবর যে মানটা থাকবে এটা বলে কি তাৎক্ষণিক মান। এবং সবসময় আমাদের মনে রাখতে হবে তাৎক্ষণিক মান সবসময় কি ছোট হাতের আই হয়। আচ্ছা, এখানে কারেন্ট, মনে করো কারেন্টকে ছোট হাতের আই কি, তাহলে আই তাৎক্ষণিক মান ছোট হাতের আই ধরতে হবে। এখানে মনে করো ভোল্টেজ, দেখেন কি ছোট হাতের ভি, ঠিক আছে? তা আমরা তাৎক্ষণিক মান কি এটা বুঝতে পারছি, তাৎক্ষণিক মান বোঝা গেছে। এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে তাৎক্ষণিক মান, তো ভোল্টেজ ও কারেন্টের তাৎক্ষণিক মান, ঠিক আছে? তাৎক্ষণিক মান কত? ভি, ছোট হাতের ভি দেবা, ও ছোট হাতের আই। তাৎক্ষণিক মান সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই আমাদের মনে হয়। আচ্ছা, এখন দেখো ভি সমান ভি ম্যাক্স সাইন থিটা, এটা আমাদের কি সূত্র মনে রাখতে হবে। এখানে ম্যাক্স এম এক্স দিলে ম্যাক্সের সংক্ষেপে লিখছি কি ভি এম, মানে কি ভি ম্যাক্স সাইন থিটা। এবং কারেন্ট ছোট হাতের আই যেহেতু ইজিক্যাল টু আই ম্যাক্স সাইন থিটা মাইনাস পাই বাই 2। এটা কি আমাদের দুইটা সূত্র, ঠিক আছে? তাৎক্ষণিক মানের সূত্র তোমরা লিখে রাখো, খাতায় নোট করে রাখবা। তাৎক্ষণিক মানের দুটো সূত্র আছে কি, বি ইজিক্যাল টু ভি ম্যাক্স সাইন থিটা, আই ইজিক্যাল টু আই ম্যাক্স সাইন থিটা মাইনাস পাই বাই 2, ঠিক আছে? এইটা কখন? এটা যখন তোমরা ইন্ডাকটিভ ব্যবহার করবা, ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য, তখন আবার যখন ক্যাপাসিটিভটা ব্যবহার করবো তখন কি এখানে কিন্তু মাইনাসটা তখন কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো বোঝা গেল। এখন দেখো এই মুহূর্তে তাৎক্ষণিক পাওয়ার, আচ্ছা পাওয়ারের সূত্র আমরা জানি। পাওয়ার কি পি সমান সমান ভি আই, ঠিক আছে? এখন আমার এখানে বলছে কি এই মুহূর্তে তাৎক্ষণিক পাওয়ার, যেহেতু আমরা তাৎক্ষণিক বলছে সেহেতু কী হবে, আই ছোটো হাতের হবে, এখানে ভি কি ছোটো হাতের, ঠিক আছে? বোঝা গেছে তাৎক্ষণিক পাওয়ার বোঝা গেলে পি ইজিক্যাল টু বি আই, ঠিক আছে? এটা ইনটু, ঠিক আছে, একটি পূর্ণ সাইকেলের ঘর পাওয়ার। আমার এখানে দেখাতে হবে কি একটি পূর্ণ সাইকেলের ঘর পাওয়ার। তো একটা পূর্ণ সাইকেল আমরা কিন্তু আগেই দেখেছি, এই দেখো পূর্ণ সাইকেল, এই সাইকেলটা কি ঘর পাওয়ার বের করবো, ঠিক আছে? এটা পূর্ণ সাইকেল না? তো পূর্ণ সাইকেলে কি এখন ঘর পাওয়ার যেটা বের করবো, দেখো পূর্ণ সাইকেলে এখন ভি অ্যাভারেজ এ ভিই, সরি পি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 1। ওয়ান আসছে কই থেকে তুমি জানো? ওয়ান বলছে কি এখানে একটি পূর্ণ সাইকেল, সেই জন্য এখানে কি 1, এবং কি 2 পাই, 2 আসছে কই থেকে? আমার এই যে সাইকেলটার মান ছিল কত, টোটাল মান ছিল কত? 2, 2 পাই ছিল না? সেজন্য কি 2 পাই, 2 পাই ইনফিনিটিভ। এখানে আমার শর্ত ছিল কি তুমি জানো? ইনফিনিটিভ পড়ার শর্ত হচ্ছে যে সর্বোচ্চ মান এবং কি সর্বনিম্ন মান। তো আমার সাইকেলটার সর্বোচ্চ মান ছিল কত? 2 পাই, এবং সর্বনিম্ন মান ছিল কত? 0। সেই জন্য কি ইনফিনিটিভের উপর হবে কি বলো? 2 পাই এবং 0। তারপর কি ভি আই ডি থিটা, এখানে কি ভি কোথায় ছিল? এই যে পাওয়ারের, বুঝতে পারছো? এই যে পাওয়ারের ভি আই,
তারপর কি ডি থিটা, এটা কি কার সাপেক্ষে করবো আমরা? ডি থিটার সাপেক্ষে করতেছি। এখন কার সাপেক্ষে করতেছি অঙ্কটা? ডি থিটার সাপেক্ষে কি করতেছি। তারপর দেখো আমরা নিচের লাইন কী করলাম, জাস্ট আমরা মান বসাবো। এখন এখানে যে সমীকরণটা ছিল এই সমীকরণটা থাকবে, ইনফিনিটিভের জায়গায় ইনফিনিটি থাকবে ভি। এখন দেখো আমরা উপরে দেখে আসি ভির মান কত, এই যে ভি দেখছো তোমরা, ভির মান ছিল কি ভি ম্যাক্স সাইন থিটা। আমরা কি সেই মানটা বসাবো, ভি ম্যাক্স সাইন থিটা ইন্টু আই। আইয়ের মান ছিল কত? আই ম্যাক্স সাইন থিটা মাইনাস পাই বাই হাফ। এখানে আমরা সেই মানটাই বসাইছি এবং কি ব্র্যাকেট দিয়ে অবশ্যই আমরা ডি থিটা দিতে হবে, কারণ আমরা কার সাপেক্ষে করতেছি? ডি থিটার সাপেক্ষে করতেছি, এই জন্য কি পিছনে কি ডি থিটা দিতে হবে। এবং এটা কি করব আমরা, এই যে দেখো এখানে কি আছে ভি ম্যাক্স এবং আই ম্যাক্স, এই দুটো আমরা কি বাইরে বের করে নিয়ে আসবো। এই যে ইনফিনিটিভ কি বাইরে বের করে নিয়ে যাব। বাইরে বের করলে কী হবে, এই যে ওয়ানের উপর নিয়ে আসলে ভি ম্যাক্স এবং কি আই ম্যাক্স আমরা এই জায়গায় নিয়ে আসবো। নিচে থাকে কি 2 পাই, ইনফিনিটিভ ঠিক থাকবে, তাহলে এখানে এই দুটো যদি বাইরে চলে যায় এখানে থাকে কি সাইন থিটা, এখানে সাইন থিটা ইন্টু তারপরে থাকে কি সাইন থিটা মাইনাস পাই বাই কি 2 ডি এক্স ডি থিটা, কারণ ডি থিটার সাপেক্ষে করতেছি। এখন আমরা নিচের লাইনে দেখো এখানে এই সমীকরণটা জাস্ট এটা ঠিক থাকবে, এখানে এটা এখানে ঠিক থাকবে, সাইন থিটা, সাইন থিটা এখানে ঠিক থাকবে। এখন সাইন থিটা পাই বাই 2, এটা একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে কি মাইনাস কস থিটা। এই সূত্রটা কি তোমরা লিখে রাখবা, এই সূত্রটা হচ্ছে কি মাইনাস কস থিটা। আর তোমরা অবশ্যই যারা আগে এগুলো সূত্র না মুখস্থ করে এই অঙ্কটা তোমরা করতে আইসো না, কারণ এটা পুরোটা কি সূত্র যারা পারবে একবারে ইজিলি হয়ে যাবে তাদের জন্য। আর যারা সূত্র পারবে না তারা আগে সূত্র মুখস্থ করে তারপর অঙ্কটা দেখলে তোমাদের কাছে ইজিলি মনে হবে। এছাড়া কি সূত্র ছাড়া এটা একটু টাফ ব্যাপার হয়ে যাবে। এখন আমরা দেখব, আচ্ছা এই সেটে আমরা সমীকরণটা লিখে নিই। এখানে ছিল কি বি ম্যাক্স আই ম্যাক্স বাই 2 পাই ইনফিনিটিভ টু সাইন থিটা, এখন ছিল কি মাইনাস কস, কার সাপেক্ষে করবো আমরা? ডি থিটার সাপেক্ষে করবো। এই সমীকরণ আমরা লিখে রাখলাম। ওকে, এখন দেখো আমার সমীকরণটা কিন্তু এইটি ছিল, ঠিক আছে। এই সমীকরণ থেকে আমি কী লিখবো, এখানে এই সমীকরণটা ঠিক থাকবে, ঠিক আছে, বি ম্যাক্স আই ম্যাক্স বাই 2 পাই ইনফিনিটিভ ঠিক থাকবে। এখন এই যে দেখো সাইন কস তারপরে আছে কি ডি থিটা, তো এই যে মাইনাসটাকে আমরা সামনে বের করে নেব, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস ই ছিল, ব্র্যাকেটের ভিতর ছিল, এটাকে আমরা সামনে বের করবো, ঠিক আছে। মাইনাসটা সামনে বের করব, কারণ কি সূত্রে ফালানোর জন্য কি আমরা মাইনাসটা সামনে নিব। ওকে, তো সামনে নেওয়ার পর আমরা দ্বিতীয় লাইনটা দেখি, এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটি একবার সমীকরণের সামনে নিয়ে আসবো। ওকে, এখন দেখো এখানে যে সমীকরণটা বি ম্যাক্স আই ম্যাক্স বাই 2 × 2 পাই, এখন একটা 2 পাইছি কোথায় আমরা বলতে পারো তোমরা? এখানে তো 2 ছিল, তাহলে 2 একটা যুক্ত হয়েছে, এই 2 আসছে যে তোমার এখানে সূত্র ফালানোর জন্য একটা আমরা 2 নিয়ে আসছি। দেখো ইনফিনিটিভের বাইরে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, এখানে যে 2 আছে না, এই যে 2 আর এই 2 কাইটা তাহলে ভিনিশ হয়ে যায়, বুঝতে পারছো? সেই জন্য আমরা কি এই 2 নিয়ে আসছি কিসের জন্য? সূত্রে ফালানোর জন্য আমরা কি 2 নিয়ে আসছি। 2 আবার কি এসেটা গুণ করে দেবো, এই 2 কাটা গেলে শেষ। আমার থাকে কি ভি ম্যাক্স আই ম্যাক্স ভাই, এই যে দেখো এই 2 এবং 2 গুণ করলে কী হয় 4 হয়, তো 4 পাই ইনফিনিটিভ থাকবে। এখন দেখো এইটা সূত্রে ফালানোর জন্য আমরা নিয়ে এসেছি যে, এখন কী করতে পারি সাইন, এই সূত্রটা হচ্ছে কি সাইন 2 সাইন থিটা কস থিটা, এটার সূত্র হচ্ছে কি সাইন 2 থিটা, বুঝতে পারছো? তারপর কী হিসেবে করতেছি ডি থিটা হিসাবে করতেছি, এই জন্য কি ডি থিটা। ওকে, এখন দেখো এই মাইনাস এখানে থাকবে, এই যে সমীকরণটা এখানে থাকবে। এখন এই ইনফিনিটিভটা কি আমরা ভাঙাবো, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিয়া সাইন 2 থিটার সূত্র হচ্ছে কি বলতে পারো কস 2 থিটা বাই 2, সাইন 2 থিটার সূত্র হচ্ছে কি কস 2 থিটা বাই 2। ওকে, এবং ইনফিনিটিভের উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ার আমরা 2 পাই, আবার নিচে যে ছিল কি 0, আমরা 0 দিয়ে দেবো। ওকে, এখন যে এই যে সমীকরণটা ছিল এখানে মাইনাস মাইনাস থাকবে। এখন দেখো উপরে ভি ম্যাক্স আই ম্যাক্স ঠিক থাকবে, এবং এখানে দেখো 2, এখানে আছে 4 পাই, এখানে আছে 2, তাহলে এটা আমরা গুণ করে দিই নিচের দুইটা, তাহলে কি 4 2 8, সেজন্য কি 8 পাই। এবং এখানে আমরা কী করবো তাহলে cos 2
পাই থ্রিটা থাকে, সেজন্য আমরা কি থ্রিটা দিয়ে দেবো, উপরে কি পাওয়ারটা আমরা বসিয়ে দেবো। এখন আমরা কি এই পাওয়ারটাকে ভাঙাবো। পাওয়ার ভাঙাটার নিয়ম হচ্ছে কি জানো, যে উপরটা সর্বোচ্চর সাথে একবার গুণ হবে এবং কি সর্বনিম্নের সাথে একবার গুণ হবে। সেহেতু কি এটা কস টু থিটা একবার টু পাইয়ের সাথে গুণ হবে এবং কস টু থিটা একবার জিরোর সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কী করবো, এই যে মাইনাস এখানে দিব, যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা দিব এবং কি থার্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ কি এখানে মাঝখানে আবার কি ফার্স্ট ব্র্যাকেট আছে। ওকে, থার্ড ব্র্যাকেট দিয়ে কস এবং এটার সাথে কি এটা গুণ হবে, সেজন্য আমরা এটা গুণ দিয়ে নেব। কার সাথে গুণ হবে, এই সমীকরণটার সাথে টু পাইয়ের সাথে একবার গুণ, মাইনাস সূত্রে মাইনাস, তারপর কি এই সমীকরণটার সাথে আবার কি এই জিরো গুণ, জিরো গুণ দেওয়ার পর আমার এই সমীকরণ এখানে ঠিক থাকবে, মাইনাস সমীকরণটা ঠিক থাকবে। এখন আমরা কী করতে পারি, এই যে কস দুই গুণ কত 4, সেজন্য কি কস 4 মানে 4 পাই মাইনাস এখানে একটা গুণ করলে টুর সাথে গুণ করলে তো জিরোই আসে, তার মানে কি কস 0 থিটা 0 ডিগ্রি, সরি থিটা কিন্তু চলে যাবে, এই যে করার পর কিন্তু এই যে ডি থিটা কিন্তু এখান থেকে ভেনিশ হয়ে গেছে। যখন ইনফিনিটিভ ভাঙাই দিবা তখন কি ডি থিটা কি ভেনিশ হয়ে যাবে। তোমার আবার ডি থিটা এখানে লেখো না, বুঝতে পারছো। আমরা এখন যেটা করব, এখানে তো বুঝতে পারছো কীভাবে করছি, এটার সাথে এটা গুণ করলে কস 4 পাই মাইনাস মাইনাসের সূত্র, এখানে এটার সাথে এটা গুণ করলে কি টুর সাথে আমরা যতই জিরোর সাথে যতই যে গুণ করি না কেন জিরোই আসে, সেই জন্য কি কস 0 ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি মানটা অবশ্যই দিবা ডিগ্রি। এখন দেখো এই আমার মাইনাস ঠিক আছে, উপরে এটা ঠিক থাকবে, বি ম্যাক্স আই ম্যাক্স 8 পাই এখানে ঠিক থাকবে। এখন দেখো আমরা জানি যে কস 4 পাই এর মান কত 1 এবং মাইনাস কস 0 ডিগ্রি এর মান কত, এটা 1। তোমাদের আমি একটু দেখাই দিই ক্যালকুলেটরে, দেখো ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা, এখানে দেখা যায়। দেখো আমরা কি ফার্স্টে দেবো কস, তারপর কত ছিল আমার 0 ডিগ্রি, মানে কস 0 ডিগ্রি মান দেখছো বেরিয়েছে কত। ওকে, তাহলে মান কত 1, আমরা কি 1 দেখিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু 1 হয় সেটা কি, তাহলে আমার এই মানটা এই রাশিটা ঠিক থাকবে, মাইনাস বি ম্যাক্স আই ম্যাক্স 4 পাই এবং এখানে আছে কত, এটা কস 4 পাইয়ের মান কত 1 এবং মাইনাসে মাইনাস, আর কস 0 ডিগ্রি মান কত 1, সেহেতু আমরা 1 দিয়ে দিছি। তো দেখো এক থেকে এক মাইনাস থাকে কত 0, সেহেতু আমার কি মাইনাস মাইনাস বি ম্যাক্স আই ম্যাক্স 4 পাই ইন্টু কি 0। এখন দেখো জিরোর সাথে আমরা আগেই বলছিলাম, জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন সব কিছু কি 0 হয়ে যাবে। এবং দেখো এটা প্রমাণ কত কি, তাহলে কি 0, তাহলে কি প্রমাণিত। আমার প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল কি তোমাদের একটু দেখাই প্রমাণটা কি, বুঝতে পারছো, যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার কত মান 0, তো পাওয়ার কি অপচয় মান 0 হয়েছে আমাদের, তো এটাকেই আমার প্রমাণ ছিল। এবং এরকম পরীক্ষা আসতে পারে, একটা ইন্ডাকটিভ এবং আরেকটা কি ক্যাপাসিটিভ থেকেও আসতে পারে। ওকে, তো আশা করি সবাই বুঝছো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবং ক্যাপাসিটিভের নেক্সট ক্লাসে তোমাদের দেখাই দেবো ক্যাপাসিটিভ কীভাবে বের করবা, এটা ইন্ডাকটিভ বের করছি। ওকে।